আমরা বেশিরভাগ মানুষই কোলেস্টেরলকে কেবল শত্রু হিসেবে জানি, কিন্তু এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাট যা আমাদের শরীরের সেল মেমব্রেন, হরমোন এবং কিছু ভিটামিন তৈরি করে, সেটা হয়তো অনেকেই জানি না। লাস্ট ভিডিওতে আমরা এই বিষয়টা শেয়ার করেছিলাম। কোলেস্টেরলের 3টি মেজর টাইপ আছে: লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচডিএল কোলেস্টেরল এবং ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ভিএলডিএল কোলেস্টেরল। আমাদের শরীরে বিশেষ করে এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যেন অতিরিক্ত বেড়ে না যায় সে ব্যাপারে ডাক্তাররা প্রায়ই সতর্ক করে থাকেন। আর এর সাথে মেডিকেল সায়েন্স আরও বেশি সতর্ক করে স্যাচুরেটেড ফ্যাটের ব্যাপারে, কারণ এটাও হার্টের সমস্যা তৈরি করার জন্য ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার্স। খাবার থেকে কোন বয়সে কি পরিমাণ কোলেস্টেরল নেওয়া যাবে এটার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই, কিন্তু ব্লাড কোলেস্টেরল বা সেরাম কোলেস্টেরল লেভেল সর্বোচ্চ কেমন থাকা উচিত বা কেমন থাকলে সেটা হার্টের জন্য কম ঝুঁকিপূর্ণ, এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানে খুব ভালো গবেষণা হয়েছে এবং রেকমেন্ডেশনও আছে। ইন্টারনেটে রিলায়েবল অনেক মেডিকেল রিসোর্স আছে: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হেলথ লাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, হার্ভার্ড মেডিকেল স্কুল, জন হপকিন্স ইউনিভার্সিটি। এই ওয়েবসাইটগুলো একটু ঘেটে দেখতে পারেন, আশা করি একটা ভালো আইডিয়া পাবেন। কোলেস্টেরল প্রবলেম সলভ করা বা কমানোর জন্য মেডিসিন লাগবে কি লাগবে না, কখন মেডিসিন লাগবে, এসব ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন এসব ওয়েবসাইটে শেয়ার করা আছে। এমনকি কিছু কিছু ওয়েবসাইটে ওষুধের জেনেরিক নাম পর্যন্ত সাজেস্ট করা আছে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, ওষুধ খাবার ব্যাপারে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি এটা না বললেও আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতেন, কিন্তু এমন এক্সাম্পলও আছে যে কোলেস্টেরল ওষুধকেও গ্যাস্ট্রিকের ওষুধের মতো খেতে শুরু করেছে, অথবা খরচ বাঁচাতে কম্পাউন্ডার কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পরামর্শ মতো ওষুধ খাচ্ছে। এটা করবেন না। ওষুধের ব্যাপারে পরামর্শ করতে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। প্রয়োজনে 3জন এক্সপার্টের কাছে যান, শুনবেন কে কি বলে, তারপর সিদ্ধান্ত নেবেন আপনি ওষুধ খাবেন নাকি লাইফস্টাইল চেঞ্জ করবেন। কিন্তু প্রবলেমটাকে ইগনোর করবেন না, আজকে না কালকে করব এইসব বলে ফেলে রাখবেন না। যাই হোক, ব্যবস্থা আপনি যেটা নেবার সেটা নিন, কিন্তু কোলেস্টেরল লেভেল সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের থাকা দরকার। ডাক্তারদের রিকমেন্ডেশন হচ্ছে অ্যাডাল্ট একজন মানুষের ক্ষেত্রে টোটাল কোলেস্টেরল লেভেল 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা 170 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকা উচিত। বিশেষ করে এইচডিএল এবং এলডিএলটা খেয়াল করুন। এইচডিএল এর ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে 60 বা তার চেয়ে বেশি থাকা, তবে পুরুষদের ক্ষেত্রে 40+ এবং মহিলাদের ক্ষেত্রে 50+ থাকাটা অ্যাকসেপ্টেবল। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 40 এবং মহিলাদের ক্ষেত্রে 50 নিচে হলেই ডেঞ্জার লেভেল শুরু হয়ে যায়। আর এলডিএল 100 নিচে থাকাটা আইডিয়াল, আর বিলো 70 থাকতে হবে যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এইচডিএল কোলেস্টেরল 45 এর চেয়ে বেশি থাকাটা বেটার, আর লেস দেন 40 হলেই সেটা ডেঞ্জার লেভেলে চলে যাচ্ছে। আর এলডিএল 110 এর নিচে থাকাটা বাঞ্ছনীয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি রিকমেন্ড করে যে বাচ্চাদের যেন 9 থেকে 11 বছর বয়সে একবার এবং 17 থেকে 21 বছর বয়সে আরেকবার কোলেস্টেরল লেভেল চেক করানো হয়। এটা কোলেস্টেরল প্রবলেম আর্লি ডিটেকশন এবং প্রিভেনশনের ব্যবস্থা নিতে হেল্প করে। আচ্ছা, আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে পুরুষদের তুলনায় মহিলাদের এইচডিএল কোলেস্টেরল বেশি থাকার কথাটা রেকমেন্ড করা হচ্ছে, কিন্তু আপনি কি জানেন এটা কারণটা কি? নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। এরকম ইনফরমেটিভ ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পেজ ফলো করে রাখুন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করেও জানাতে পারেন। থ্যাংক ইউ।